শেষ পর্যন্ত খুনের চার্জশিট থেকে ছাড়। তৃণমূল নেতা জয়দেব জানা খুনের মামলা থেকে বাদ গেল সদ্য তৃণমূলে যোগ দেয়া মানস ভূঁইয়া ও তার ভাইয়ের নাম। বিরোধীদের অভিযোগ, জার্সি বদলের পুরস্কার পেলেন মানসবাবু। ভোটের ঠিক মুখ সবঙ্গের দুবরাজপুরে খুন হয়ে যান তৃণমূল নেতা জয়দেব জানা। খুনের মামলায় নাম জড়ায় মানস ভূঁইয়ার। তখনও তিনি কংগ্রেসে। বিধানসভা ভোটে জিতলেন মানুষ, জড়িয়ে ধরলেন সূর্যকান্ত মিশ্রকে। আগাম জামিনের জন্য দৌড়লেন হাইকোর্টে, খারিজ হয়ে গেল সেই আবেদন। এরপরই অন্য মানুষ। হাইকোর্টের রায় শুনেই ছুটলেন মুখ্যমন্ত্রীর ঘরে। পরে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। শুরু হয়ে গেল কংগ্রেসের অন্দরে গোলমাল। মানুষ কিন্তু তখন তৃণমূলপন্থী কংগ্রেস নেতা, কিন্তু বেশি দিন নয়, এক ঝটকায় জার্সি বদলে যোগ দিলেন তৃণমূলে। বিধানসভায় এখন তিনি বসেন সরকারি বেঞ্চে। সোমবারই বক্তা তালিকায় তার নাম থাকা নিয়ে বিধানসভায় রীতিমতো হইহট্টগোল শুরু হয়ে যায়। নোট ইস্যুতে দেখা যায় মানুষের নাম রয়েছে কংগ্রেসের বক্তা হিসাবে। প্রতিবাদে সভা ছাড়েন কংগ্রেস বিধায়করা। মুখ্যমন্ত্রী চাইছিলেন নোট ইস্যুতে বাম ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়াই, কিন্তু মানুষ ইস্যুতে সেটা ভেস্তে যাওয়ায় একটু ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তালিকায় নাম থাকলেও বলতে দেওয়া হয়নি মানুষকে, আর এতেই গোসা হয় মানসবাবুর। মঙ্গলবার অধ্যক্ষকে জানান শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন। বিকেলেই ফের সুখবর। জয়দেব জানা খুনের মামলা চার্জশিট থেকে বাদ পড়ল মানস ভূঁইয়ার নাম, সঙ্গে ভাই বিকাশও। একই সঙ্গে চার্জশিট থেকে বাদ পড়েছে সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডার নামও। মানুষ স্পেক্টি নট, তবে বলছেন বিরোধীরা, যেদিন ওয়ারেন্ট হয়েছে সেদিন থেকে উনি তৃণমূলের বন্ধু হয়েছেন, পিএসসির চেয়ারম্যান হয়েছে, দলে যোগ দিয়েছেন, অতএব চার্জশিটে নাম বাদ গেছে। পক্ষে থাকলে আছে, পক্ষে না থাকলে দখলদারি করব। খুনের মামলা চার্জশিট থেকে কেন মানুষের নাম বাদ পড়লো তা জানতে চান বিচারক, কিন্তু আইও না থাকায় বুধবার ফের মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।